আমাদের জীবনে চলার পথে আমরা সবাই বিভিন্ন বাধার সম্মুখীন হই। এতে অনেকেই আমরা খুব সহজে ধৈর্য হারা হয়ে পড়ি, রেগে যাই, ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। আপনারও কি এমনই হয়? তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। আমরা আজকে এই ভিডিওটা কয়েকটা স্টেপের মাধ্যমে এটাই বোঝার চেষ্টা করব যে কি করে আমরা ধৈর্যটাকে বাড়াতে পারি। 1 নম্বর যেটা পয়েন্ট, আমরা অ্যাকসেপ্ট করে নেবো যে হ্যাঁ, আমরা খুব সহজে ধৈর্য হারা হয়ে যাচ্ছি, মেনে নেব। 2 নম্বর যেটা হচ্ছে, কি কি বিষয় আমরা অতিরিক্ত ট্রিগার হই, অর্থাৎ আমরা বেশি তাড়াতাড়ি ধৈর্য হারা হয়ে যাই, সেটা কিন্তু খেয়াল করব। যেমন হতে পারে কোনো মা তার বাচ্চা মোবাইল দেখলে খুব সে রেগে যায়, তার মনে হয় যে এতে বাচ্চার পড়া নষ্ট হবে এবং তার রেজাল্ট খারাপ হবে। তো কোনো ট্রিগারের যদি আমরা কারণটা খুঁজে পাই, আমরা কিন্তু সলভ করতে তাড়াতাড়ি পারি। 3 নম্বর যেটা হলো, আমরা এটাই আমাদের ব্রেনকে বোঝাবো যে উই ক্যানট কন্ট্রোল এভরিথিং, আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। অ্যাজ ফর এক্সাম্পল, যে আমরা একটা কোথাও গেছি গাড়ি করে, ভীষণ জ্যামে আটকে পড়েছি, অনেকে ভীষণ ধৈর্য হারা হয়ে যান। আবার অনেকে ওই সময়টা হয়তো কোনো মিউজিক শুনছেন, কোনো ফ্রেন্ডসদের সাথে কথা বলছে। তো আমরা মাইন্ডকে বোঝাবো যে সবকিছু কিন্তু পৃথিবীতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। 4 নম্বর যে পয়েন্টটা, যে কিছু কিছু জিনিস আমাদের ধৈর্যটাকে বাড়ায়, যেমন মেডিটেশন, যোগা, দিনে 0.5 ঘন্টা এনি কাইন্ড অফ এক্সারসাইজ, সেগুলো কিন্তু আমরা চেষ্টা করব। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা একটুখানি ধৈর্য ধরে লোকের কথা শুনবো, একজন গুড লিসনার হব। এতে কি হবে, আমাদের ধৈর্যটা বাড়বে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা কিন্তু একসাথে অনেকগুলো কাজ করব না, অর্থাৎ মাল্টিটাস্কিং করব না, এট এ টাইম একটা কাজ করব। তাহলে আমরা বেশ ভালোভাবে করতে পারবো এবং আমাদের ধৈর্যটাও আমাদের কন্ট্রোলে থাকবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা টাইম ম্যানেজমেন্ট করব, অর্থাৎ কোন জিনিসটা আগে করা দরকার সেটা আগে করব, যেটা পরে করলেও হবে সেরকম ভাবে করব। টাইম ম্যানেজমেন্টটা একটা শিখে নেব। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা একটা হেলদি লাইফস্টাইল লিড করব, যেমন দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুম, ব্যালেন্স ডায়েট, একটা পরিমিত জল খাওয়া, এগুলো কিন্তু আমরা একটা মেনটেন করার চেষ্টা করব। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা একটু প্রকৃতির মাঝে থাকার চেষ্টা করব। প্রকৃতি কিন্তু আমাদের অনেক উদার বানায়। লাস্ট পয়েন্ট, আমরা ছোটখাটো জীবনে যা পেয়েছি সেগুলো নিয়ে কিন্তু সুখী থাকার চেষ্টা করবো, একটু কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা অনেক কিছুই ভুলে যাই, যেগুলো আমরা পাই সেগুলো নিয়ে একটু হ্যাপি থাকার চেষ্টা করব। এইগুলোর মাধ্যমে যদি আমরা একটু চর্চা করি, তাহলে কিন্তু আমরা ধৈর্যটাকে অনেক বেশি বাড়াতে পারি। ভালো থাকুন, নমস্কার।